হ্যালো ফ্রেন্ডস, ভিডিও শুরুতেই যে ট্রেন্ডিং ডিজে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, আর আপনি যদি চাইছেন ঠিক এরকম ডিজে সং দিয়ে সুপারহিট হট স্ট্যাটাস বানাতে, তো আপনিও বানাতে পারবেন খুব সহজেই। বাস এই ভিডিওটি আপনি একবার শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিন, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পেরে যাবেন যে এইরকম ডিজে হট স্ট্যাটাস কিভাবে বানানো হয়। আর ফ্রেন্ডস, এই ডিজে স্ট্যাটাসটি বানানোর জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সেই সব কিছু ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা খুব সহজেই ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর ফ্রেন্ডস, ডাউনলোড করতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন, ওইখান থেকে আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এই সমস্ত কিছু ম্যাটেরিয়ালকে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি লিঙ্কে ক্লিক করে সরাসরি জয়েন হয়ে যেতে পারেন। আর ফ্রেন্ডস, আমি আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, এখনো যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন, এইরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। আর ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন, লাইক করার সাথে সাথে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো চলুন ফ্রেন্ডস, আর বেশি কথা না বলে সোজাসুজি মোবাইলের যে বেস্ট এডিটিং সফটওয়্যার কাইনমাস্টার, সেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আর আপনি ফ্রেন্ডস এখনও যদি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড না করে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি এখানে আমার মোবাইলের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে 9:16 রেশিও সাইজটি আপনারা সিলেকশন করে নেবেন। এরপর প্রথমে আপনাকে একটি লিরিক্স ভিডিও সং অ্যাড করতে হবে, আর এই লিরিক্স ভিডিও সংটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওই লিরিক্স ভিডিও সংটি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি ওই লিরিক্স ভিডিও সংটি এখানে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার সঙ্গে সঙ্গে গাইস আপনাদের সামনে ঠিক একটি এরকম পপ আপ চলে আসবে, তো আপনি এখানে ওকে করে নেবেন। ওকে করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গাইস ওই লিরিক্স ভিডিও সংটি এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর আপনি স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর এখানে আপনাকে একটি অডিও সং অ্যাড করতে হবে, আর এই অডিও সংটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ফার্স্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখানে যে অডিও অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে ওই অডিও সংটি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি ওই অডিও সংটি এখানে অ্যাড করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি এই অডিও সংটি অ্যাড করে নিচ্ছি। অডিও সংটি অ্যাড করার জন্য এই অডিও সঙ্গে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন, তাহলে দেখতে পাচ্ছেন নিচে যে অডিও সংটি ছিল সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর গাইস আপনি এই লিরিক্স ভিডিও লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে শেষে চলে আসবেন। শেষে চলে আসার পর গাইস আপনাকে এরপর নিজের ফটো অ্যাড করতে হবে, বা যার ফটো দিয়ে এই স্ট্যাটাসটি বানাতে চাইছেন সেই ফটোগুলি অ্যাড করতে হবে। ফটোগুলি অ্যাড করার জন্য ফার্স্ট আপনি মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পর এখানে যে সেটিং অপশানটি দেখতে পাচ্ছেন এই সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করে নেওয়ার পর নিচে যে এডিটিং অপশানটি দেখতে পাচ্ছেন এডিটিং অপশানে ক্লিক করে প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন ডিফল্ট ডিউরেশন অফ এ ফটো ক্লিপ, এটাকে আপনি কমিয়ে 0.4 করে নেবেন, মানে 0.5-এর আগে করে নেবেন। ঠিক এইভাবে করে নেওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাবেন ফিল স্ক্রিন, এই ফিল স্ক্রিনে ক্লিক করে আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর এখানে 31 ফটো সিলেকশন করে নেবেন, মানে 31টি ফটো আপনারা এখানে সিলেকশন করে নেবেন। তো চলুন গাইস, আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে 31টি ফটো সিলেকশন করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি এখানে 31টি ফটো সিলেকশন করে নিচ্ছি। 31টি ফটো সিলেকশন করে নেওয়ার পর এখানে আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর প্রথম যে ফটোটি অ্যাড করেছিলেন সেই ফটোতে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি প্রথম ফটোতে চলে এসেছি। এরপর আপনি আপনার দুটো আঙুলের সাহায্যে এটাকে একটু জুম করে নেবেন, ঠিক এইভাবে জুম করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন গাইস প্রথম যে ফটোটি আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এই ফটোতে একটি আপনাকে ক্লিপ গ্রাফিক্স এফেক্ট অ্যাড করতে হবে। ক্লিপ গ্রাফিক্স এফেক্ট অ্যাড করার জন্য এখানে যে ক্লিপ গ্রাফিক্স অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর যে গ্রাফিক্সটি আপনাকে অ্যাড করতে হবে সেই গ্রাফিক্সটির নাম হলো ইন অ্যানিমেশন, আর এই ইন অ্যানিমেশন গ্রাফিক্সটি আপনি এখানে পাবেন না, আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনি গেট মোড়ে ক্লিক করে ওই গ্রাফিক্সটি ডাউনলোড করে নেবেন। আর ফ্রেন্ডস, ডাউনলোড আপনি কীভাবে করবেন ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, তো অবশ্যই গাইস ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওই ইন অ্যানিমেশন গ্রাফিক্সে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গাইস এখানে অনেকগুলো গ্রাফিক্স কিন্তু আপনার ওপেন হয়ে গেছে। এখানে এরপর আপনি 30 যে গ্রাফিক্সটি আছে, মানে 30 নাম্বার যে গ্রাফিক্সটি আছে সেই গ্রাফিক্সটি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন গাইস আমি ওই 30 নাম্বার গ্রাফিক্সটি এখানে অ্যাড করে নিচ্ছি। 30 নাম্বার গ্রাফিক্সটি অ্যাড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ফটোতে কিন্তু একটি গ্রাফিক্স অ্যাড হয়ে গেছে। এরপর আপনি ঠিক করে নেবেন। এরপর গাইস আপনি আবার এই দ্বিতীয় নাম্বার ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে ইন অ্যানিমেশন গ্রাফিক্সে চলে আসবেন। ইন অ্যানিমেশন গ্রাফিক্সে চলে আসার পর একইভাবে আপনি ওই 30 নাম্বার গ্রাফিক্সটি এখানে অ্যাপ্লাই করে নেবেন।
তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি এই ফটোতে 30 নাম্বার গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিয়েছি। ঠিক এইভাবে যত ফটো আছে সব ফটোতে 30 নাম্বার গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিতে হবে। তো চলুন গাইস আমি ফটাফট সব ফটোতে 30 নাম্বার গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আগের প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি সব ফটোতে 30 নাম্বার গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিয়েছি। আমার আর একটি ফটো বাকি আছে, তো এটা তো আমি একইভাবে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে ইন অ্যানিমেশনে ক্লিক করে ওই 30 নাম্বার গ্রাফিক্সটি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। নাম্বার গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। সো ফ্রেন্ডস সব ফটোতে এই গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেওয়ার পর আপনি আবার প্রথম ফটোতে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি আবার প্রথম ফটোতে চলে আসছি। একেবারে প্রথম ফটোতে চলে আসার পর গাইস আপনাকে এখানে একটি লাইটিং এফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। আর এই লাইটিং এফেক্ট ভিডিওটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ওই লাইটিং এফেক্ট ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি ওই লাইটিং ভিডিও এফেক্টটি অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার জন্য এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এর ভলিউমটা ফার্স্ট মিউট করবেন। ভলিউমটা মিউট করার জন্য এখানে যে ভলিউম অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনি ভলিউমটা মিউট করবেন। মিউট করে নেওয়ার পর আপনি আবার ব্যাকে চলে আসবেন। এরপর গাইস আপনি একবার নিচে চলে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাবেন ব্লেন্ডিং, এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করবেন। ব্লেন্ডিং অপশানে ক্লিক করে নেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাবেন স্ক্রিন, এটাতে ক্লিক করে আপনি ঠিক করে নেবেন। তাহলে দেখতে পাচ্ছেন পেছনের যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর গাইস আপনাকে এখানে একটি পিএনজি টেক্সট অ্যাড করতে হবে। আর এই পিএনজি টেক্সটির ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ওই পিএনজি টেক্সটটি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি ওই পিএনজি টেক্সটটি এখানে ফটাফট অ্যাড করে নিচ্ছি। ওই পিএনজি টেক্সটটি অ্যাড করে নেওয়ার পর এই অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করে নেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর আপনি ব্যাক চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এই ডিউরেশনটা আপনি ভিডিও শেষ পর্যন্ত ঠিক এইভাবে বাড়িয়ে নেবেন। ডিউরেশনটা ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেওয়ার পর গাইস আপনি একবারে স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর এখানে একটি আপনাকে পিএনজি বর্ডার অ্যাড করতে হবে। আর এই পিএনজি বর্ডারটির ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ওই পিএনজি বর্ডারটি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি ওই পিএনজি বর্ডারটি এখানে অ্যাড করে নিচ্ছি। এটাকেও ফুল স্ক্রিন করে নেবেন। এই অপশানে ক্লিক করে এটাতে ক্লিক করে নেবেন, তাহলে এটাও ফুল স্ক্রিন হয়ে যাবে। এরপরে ডিউরেশনটা আপনি ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেবেন ঠিক এইভাবে। তো চলুন গাইস আমি ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নিচ্ছি। ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন গাইস এখানে যে লাইটিং এফেক্ট ভিডিওটি ছিল সেটা কিন্তু এই ভিডিওটির চেয়ে বেশি হয়ে গেছে। তো এটাকে কাট করতে হবে। কাট করার জন্য এখানে যে কাঁচি অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দ্বিতীয় নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন ট্রিম টু রাইট অফ প্লেট, এটাতে ক্লিক করে নেবেন। তাহলে দেখতে পাচ্ছেন গাইস এক্সট্রা অংশটি কাট হয়ে গেছে। এরপর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্ট্যাটাসটি কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এরকম কিছু সহজ স্টেপ ফলো করে আপনি কিন্তু এরকম অসাধারণ ডিজে স্ট্যাটাস বানাতে পারবেন। সো অবশ্যই গাইস ভিডিওটি যদি আপনি এখনও লাইক না করে থাকেন তাহলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলুন গাইস এরপর আমি আপনাদেরকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি স্ট্যাটাসটি ঠিক দেখতে কেমন হয়েছে। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটি ফুল কমপ্লিট হয়ে গেছে। এরপর গাইস এই স্ট্যাটাসটিকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে যে শেয়ার অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করে নেওয়ার পর নিচে যে এক্সপোর্ট অপশানটি দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে নেবেন। এক্সপোর্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই স্ট্যাটাসটি কিন্তু এক্সপোর্টিং হতে শুরু হয়ে যাবে। এরপর এই ভিডিও ফাইলটি এক্সপোর্টিং হয়ে গেলে আপনার এই ভিডিওটি মোবাইলে সেভ হয়ে যাবে। এরপর গাইস আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে খুব সহজেই আপলোড করতে পারবেন। তো ফ্রেন্ডস আজকের ভিডিও ঠিক এই পর্যন্ত। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।